ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ত্রাণের গাড়ি আসছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো টিএসসিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণত্রাণ কর্মসূচিতে। আমাদের এই জায়গাটিতে হচ্ছে আমাদের আপনারা যারা টাকা দিতে চান, অর্থ দিতে চান, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটিতে একটু সাইড দেন কাইন্ডলি, আমাদের অর্থ সহযোগিতা এই জায়গাটিতে নেওয়া হয়। আমাদের অর্থ সহযোগিতা, গণত্রাণের অর্থ সহযোগিতাটি এখান থেকে নেওয়া হয় এবং আপনারা দেখবেন যে আমাদের ব্যক্তি উদ্যোগের জায়গা থেকে সেখানে প্রতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণ রয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যে যার জায়গা থেকে অংশগ্রহণ করছে। আমাদের এই বুথ থেকেই হচ্ছে আমাদের অর্থ সংগ্রহ করা হয়, এবং আমাদের যে ত্রাণ আসে এই ত্রাণটি আমরা আমাদের প্যাকেজিং কার্যক্রমটি এই যে টিএসসির অভ্যন্তরে আমাদের প্যাকেজিং কার্যক্রমটি চলছে। আমাদের প্যাকেটিং কার্যক্রমটি হচ্ছে এখান থেকে পরিচালিত হয়। এখানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এপাশে প্যাকেট করে এই যে আমাদের এই রুম থেকে আমাদের হচ্ছে ত্রাণের সার্বিক প্যাকেট কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের যে প্যাকেটগুলো আমাদের এখান থেকে হচ্ছে প্যাকেট করা হচ্ছে, এই যে সার্বিক বিষয়গুলো এখান থেকে পরিচালিত হয়। ওয়াটার পিউরিফায়ার আমাদের প্রচুর পরিমাণ যেটি লাগছে সেটা হচ্ছে খেজুর লাগছে, ওয়াটার পিউরিফায়ার লাগছে, এবং আমাদের যে ড্রাই ফ্রুটের যে বিষয়টি সেটি আমাদের প্রচুর পরিমাণ লাগছে। আমাদের সার্বিক কার্যক্রম দেখেন স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে পরিচালিত হচ্ছে এবং আমরা দেখছি স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে আমাদের ওয়াটার পিউরিফায়ার, স্যালাইন, এবং হচ্ছে আমাদের যে সার্বিক যে বিষয়টি রয়েছে ওয়াটার পিউরিফায়ার সহ শিশু খাদ্য থেকে শুরু করে আমাদের ইমিডিয়েট যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলো এখান থেকে আমাদের প্যাকেট করা হচ্ছে এবং পরিচালিত হচ্ছে এই জায়গাটি থেকে। সাকিব কোথায়? একটু কথা বলতে হবে। জি, এবং আমাদের যে পাশে টিএসসির এই পাশের রুমটিতে আমাদের যে ত্রাণটি সংগ্রহ করার এই পাশটিতে আমাদের ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। এই যে দেখুন, সুন্দর আমাদের ত্রাণের যেই এখানে হচ্ছে সার্বিক বিষয়টি আমাদের সংগ্রহ করা হচ্ছে।
দেখেন, এই যে রাষ্ট্রীয় সংকটের সময়ে আমাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই অংশগ্রহণটি আমাদের মধ্যে জাত, ধর্ম এবং বর্ণ ঊর্ধ্বে উঠে আমাদের যে সহযোগিতামূলক যেই আচরণটি সেটিরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, আমাদের যে সংকটকালীন সময়ে আমাদের শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে এই যে পারস্পরিক যে সহযোগিতাটি, এই সহযোগিতাটি কিন্তু এক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। এবং আমরা বারবার আপনাদেরকে বলছি, প্রচুর পরিমাণ খেজুর এবং ওয়াটার পিউরিফায়ার, এই বিষয়টি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। স্যালাইন এবং জরুরি মেডিসিন আমরা প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, যে অংশগ্রহণটি আমাদেরকে অনুপ্রাণিত করে। এই পাশটিতে আমাদের পানি রয়েছে, পানি সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের যে জাতীয় যে সংকটটি, এই সংকটটি উত্তরণের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা প্রত্যাশা করছি যে এই সংকটটিকে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এই সংকটটি থেকে আমরা উত্তরণ করতে পারবো। এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জাতীয় ঐক্য এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সকল শ্রেণী পেশার মানুষের, আপনি দেখেন এই যে আমাদের একটি খুব যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সকল শ্রেণী পেশার মানুষের, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটি কিন্তু আমাদের এই জাতীয় সংকট উত্তরণে আমাদেরকে হেল্প করছে। আমাদের জাতীয় সংকট উত্তরণে আমাদের এই যে সমন্বিত অংশগ্রহণ ব্যতীত আপনারা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আমাদের টিএসসিতে গণত্রাণ কর্মসূচি চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নানান শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের যে নগদ ফান্ডিংটি যেটি রয়েছে সেটি এই বুথ থেকে পরিচালিত হচ্ছে। আমাদের নগদ ফান্ডিং এর বিষয়টি আমরা কুমিল্লা বুড়িচং এবং দেবিদ্বারে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে, খুব দ্রুততম সময়ের মধ্যে। একতাই শক্তি, একতাই বল, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার বাংলাদেশের একমাত্র শক্তি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষকে একত্রিত করে বাংলাদেশকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে এবং এই সকল দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা সকলে যেভাবে পারেন বন্যার্ত মানুষদেরকে সাহায্য করুন।